আজ থেকে প্রায় 540 বছর আগেকার কথা। শ্রীধাম নবদ্বীপে এলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার। সত্যের শ্রী হরি, ত্রেতায় ভগবান শ্রীরামচন্দ্র, দ্বাপরে শ্রীকৃষ্ণচন্দ্র, আর আগত এই বর্তমান কলিযুগে এলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার। কৃতে যোদ্ধায়াত বিষ্ণু বিষ্ণু ত্রেতায়াং যজত মথৈ জয়ত মথৈ দ্বাপরে পরিচর্যায়া পরিচর্যায়া কলো তন্ধরি কীর্তনা কীর্তন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাগো, সত্য যুগে ছিল কঠোর ধ্যান তপস্যা, কঠোর ধ্যান তপস্যা করে তবে ভগবানকে লাভ করা হতো। দস্যু রত্নাকর 60,000 বৎসর ধরে ভগবানের গুণগান করে তবে তিনি মহর্ষি বাল্মীকি মুনিতে পরিণত হয়েছিলেন। তাহলে দেখুন নামের কত শক্তি, নামের কত গুণ। কীর্তনং শবনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বদনং দাস্যং সক্ষ আত্মনিবেদনম। নববিধা ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়। বাঘু ভক্তি ষড়রিপু, আর এই নববিধা ভক্তির দ্বারা এক ফোঁটা চোখের জলে ভক্তি অর্ঘ দিয়ে তবে তো ভগবানকে পাওয়া যায়। বাঘু অট্টালিকা ঐশ্বর্যে ভগবান নাই। ভগবান কোথায় থাকে? ভগবান থাকে তার ভক্তির হৃদয় মন্দিরে। মাগো, তবে ভগবানকে পাওয়া যায়। তাই বললেন কলিযুগ ধন্য, ধন্য কলিযুগ, ধন্য অবতার। কেন বললেন মাগো? সত্য যুগে ছিল ধ্যান, কঠোর তপস্যা, মানুষ অক্লান্ত পরিশ্রম করে ধ্যান তপস্যা করতেন। ত্রেতা যুগে মহাযাগ যজ্ঞ করতেন, অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ ইত্যাদি যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করতেন। দ্বাপর যুগে পূজা অর্চনার দ্বারা, দ্বাপর যুগে পূজা অর্চনা করে তবে ভগবানকে পেত। আর এই আগত বর্তমান কলিযুগে, এই কলিযুগের মানুষের স্বল্প আয়ু, অন্নগত প্রাণ, তাই সময় নেই। তাই ভগবান ঠিক করলেন এই মহামন্ত্র নাম দিয়ে, মহামন্ত্র যা জপ করলে তবে ভগবান খুশি হবেন। বলছে ওরে হতভাগ্য কলির জীব, তোরা মুখে একবার এই হরিনাম বল, হরিনামে হবে তোদের মুক্তি, আমি তোদের উদ্ধার করব। তাই তিনি জীবের লাগিয়া এই মহামন্ত্র নাম তিনি দিলেন। যেখানে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মোর এই হরি কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরের নাম, হরের নাম, হরের নামইব কেবল, কেবল নাস্তেব 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 গতির অন্যথা, গতির অন্যথা। বাগো, ভগবান ঠিক করলেন যে মহামন্ত্র 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তবেই হবে মুক্তি, তবেই হবে গতি। শিবাস আঙিনার মাঝে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এলেন শচীসিন্ধু গর্ভ মাঝ থেকে। তিনি ভক্তদের নিয়ে হরি সংকীর্তন শুরু করলেন শ্রীবাস অঙ্গনে। অদ্বৈত গদাধর শ্রীবাস তাদের সঙ্গীদের সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গন মাঝে শুরু করলেন শ্রীহরির নাম সংকীর্তন। আজ নাচে রে গো রাঙ্গ আমার শ্রীবাস অঙ্গনে, নাচে রে গৌরাঙ্গ আমার
শিবাশয়ং গণে নাচে রে গো রঙ্গ শিবাশয়ং গণে রাঙা পায়ে সোনার নকুর রুনু ঝুনু বাজে ও তার রাঙা পায়ে সোনার নপ রোনো ঝোনো বাজে নাচে রে গো রঙ্গ গৌরাঙ্গ আমার গৌর হরি আমার গৌর হরি নাচে রে গো রঙ্গ নদিয়ারো মাঝে ও তার রাঙা পায়ে সোনার নপুর রুনু ঝুনু বাজে ও তার রাঙা পায়ে সোনার নপুর রুনু ঝুনু বাজে রাঙা পায়ে সোনার নপুর রুনু ঝুনু বাজে ও তার রাঙা পায়ে সোনার নপুরে রুনু ঝুনু বাজে নাচে নাচে সোনার গৌর নাচে 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 শিবাশয়ং গণ নাচে নাচে সোনার গৌর নাচে হেম দণ্ড বাহু তুলে দেখো নাচে নাচে গৌর নাচে হেম দণ্ড বাহু তুলে দেখো নাচে নাচে সোনার গৌর নাচে জয় রাধে শ্রী রাধে দেখো নাচে নাচে সোনার গৌর নাচে হরি 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 দেখো নাচে নাচে সোনার গৌর নাচে হরি হরি দেখো নাচে নাচে সোনার গৌর নাচে 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 সোনার গৌর নাচে রাঙা পায়ে সোনার নপুর রুনু ঝুনু বাজে ও তো রাঙা পায়ে সোনার নপুর রুনু ঝুনু বাজে হরি বল হরি বল হরি বল হরি বল একদিন ভগবান এক বালকের ছদ্মবেশ ধরে কপালে চন্দনের তিলক গেরুয়া কাপড় গলায় মালা পরে এক গ্রাম ও মেঠো পথ দিয়ে চলেছে। ভগবান আমার বালকের রূপ ধরে এক মেঠো পথ দিয়ে চলেছে। এক গ্রামে এক শাশুড়ি আর তার বৌমা তার পুত্রবধূ দুজনে তাদের বাড়ির কাজকর্ম করছিলেন, গৃহকর্ম করছিলেন। তো ভগবান রাস্তা দিয়ে আসছে বালকের বেশ ধরে। ওই বৌমাটি লক্ষ্য করলো যে একজন আসছে, একটা বাচ্চা ছেলে আসছে গেরুয়া বসন পরে। লক্ষ্য করতে বলছে, ও মা দেখো দেখো মা দেখো, অকালে সকাল অকালে সকাল। শাশুড়ি মা তো কিছু বুঝতে পারলো না। শাশুড়ি মা বলছে, ও বৌমা সকাল তো সেই অনেক আগে হয়ে গেছে, এখন তো অনেক কাজকর্ম বাকি, তাই না? শাশুড়ি মা কিছু বুঝতে পারলো না। বৌমাকে বলছে, বৌমা ও বৌমা, আমরা তো সকাল থেকে কাজকর্ম করছি, সকাল অনেক আগে হয়ে গেছে, বল এখন তো অনেক কাজকর্ম বাকি, তাই না? যাই হোক, ওই বালকটি শুনতে পেল, ভগবান বেশধরী বালকটা শুনতে পেয়েছে। শুনতে পেয়ে বলছে, ও মা, মা গো, ও মা ঠিকই বলেছো, মা ঠিকই বলেছো। জানো মা, জানো মা, আমি না
অনেক অনেক দূর রাস্তা থেকে আসছি, অনেক দূর থেকে আসছি মা গো। আবার আমাকে আমার অনেক দূরে যেতে হবে মা। সেই জন্য তো আমি সকাল সকাল বেরিয়েছি। জানো মা, সকাল সকাল না বেরোলে হয়তো যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। সেই জন্য তো আমি সকাল সকাল বেরিয়েছি। কি বুঝলেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? ওই বৌমাটি কি বলতে চাইছে, ওই কুলবধূটি কি বলছে বুঝতে পারছেন? ওই কুলবধূটা বলছে এই বয়সে সাধু হয়েছে, এই বয়সে হরিনাম করবে, এই বয়সে কেমন হয়েছে এ যেন কেমন চোখে ঠেকছে। কিন্তু না গো মা, সাধু হবার, ভক্ত হওয়ার কোনো বয়স নাই মা। ভক্ত হওয়ার কোনো তো বয়স না। ভগবান কি বলেছে, ভক্ত হওয়া বড় শক্ত। শুরু থেকে, জীবনের প্রথম থেকে শুরু থেকে সে যদি শিখতে পারে তাহলে তার অনেক কিছু হয়। তাই মাগো, শেখার কোনো বয়স নাই। সে ছোট্টবেলা থেকে শিখতে পারে। কত ভক্ত জানেন তো, ছোট্টবেলা থেকে ঠাকুর তৈরি করে, পুতুল তৈরি করে, মূর্তি তৈরি করে, ভগবানের গুণগান করে। আমরা তাকে ভাবি তার হয়তো মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু না, ভগবানও তো ওইভাবে পাঠিয়েছে, তাই এমন হয়েছে। ওই কুলবধূ, ওই পুত্রবধূটি কি বলছে শাশুড়ি মাকে, মা দেখো দেখো অকালে সকাল। তার মানে এই বয়সে এমন হয়েছে। হরিনাম করার বয়স আছে, সাধু হওয়ার বয়স আছে, এই বয়সে হওয়া কি সম্ভব? কিন্তু ভগবান কি বললেন, ওরে বেটা সবাই তোমরা শোনো, ওরে ভক্তগণ তোমরা সবাই শোনো, ভগবানকে পাওয়া যায় প্রেমের দ্বারা, ভক্তির দ্বারা। তা শোনো, তোমরা না কথা দিয়েছিলে মাগো, যেদিন আমরা ছিলাম কোথায়, মাতৃগঠরে, জননী জঠরে, মাতৃগর্ভে আমরা যেদিন ছিলাম, সবাই আমরা প্রত্যেকে সবাই মানুষ। যেদিন আমরা জননী জঠরে ছিলাম, মাতৃগর্ভে ছিলাম, সেই দিন মাগো 10 মাস 10 দিন আমরা কঠোর যন্ত্রণা সহ্য করতে পেরেছি। মাতৃগর্ভের অন্ধকার কারাগার, কৃমির দংশন আমরা সহ্য করতে না পেরে ভগবানকে বলেছিলাম, ওগো কৃপাময় হরি, ওগো দয়াময়, ওগো দয়াল ঠাকুর, এই মাতৃগর্ভ থেকে আমাদের উদ্ধার করো দয়াময়। মাতৃগর্ভের এই যন্ত্রণা আর আমরা সহ্য করতে পারি না ঠাকুর, তুমি কৃপা করো। সেদিন আমরা কোথায় ছিলাম ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? আমরা সবাই একদিনই জননী জঠরে ছিলাম। সেই দিন কেমন ভাবে ছিলাম? ঊর্ধ্বপদ হেষ্টমুণ্ডু করজোড়ে, পাটা ছিল উপর দিকে, মাথাটা ছিল ভূমির দিকে। এইভাবে আমরা ভগবানের কাছে কাতর আহ্বান জানিয়েছিলাম, ওগো লীলাময় হরি, এই মাতৃ জঠর থেকে আমাদের উদ্ধার করো, কৃপা করো। ভগবান বললে, ওরে বেটা তোরা কি পারবি, তোরা কি পারবি আমার গুণগান করতে, আমার ভজন কীর্তন করতে? হ্যাঁ ঠাকুর, হ্যাঁ, আমরা কথা দিচ্ছি, কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমি নিশ্চয়ই করব, নিশ্চয়ই পারবো। কিন্তু তা কি সম্ভব? তা বড় শক্ত, তা করা বড় কঠিন। ভগবান বলল, তাই হবে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির প্রাণে চোখ মেলেছি, বাহির প্রাণে আমার হৃদয় প্রাণে
কাহিনী আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মন আনন্দ হয়ে ছিলে আমায় খেলায়, তুমি মন নন্দ হয়েছিলে আমায় খেলায়। আনন্দে তাই ভুলেছিল, আনন্দে তাই ভুলেছিল, কেটেছে দিন বেলায়। গোপনে রহে গভীর প্রাণে আমার দুঃখ সকল গানে, গোপনে রহে গভীর প্রাণে আমার দুঃখ সকল গানে, সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো কাহিনী আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ভগবান বললেন, ওরে বেটা, তোরা কি আমার ভজন সাধন করতে পারবি? বল। হ্যাঁ ঠাকুর, হ্যাঁ ঠাকুর, আমি কথা দিলাম, আমি তোমার ভজন সাধন করব, তোমার গুণগান করব। মাতৃগঠর থেকে আমরা যখন এই ধরনীতে এলাম, 10 মাস 10 দিন পরে যখন আমরা যেদিন ভূমিষ্ঠ হলাম, সেদিন মাতৃগর্ভ থেকে আমরা উদ্ধার হয়ে আমরা মা মা বলে আমরা কেঁদেছিলাম, মা মা বলে কেঁদে আমরা ধরনীর বুকে আছাড় খেয়ে পড়লাম। সেই মায়ের কোনো জ্ঞান ছিল না, আমরা ধরনী মায়ের কোলে আমরা আছাড় খেয়ে পড়লাম। সেই দিন তো আমরা কথা দিয়েছিলাম, যখনই আমরা উদ্ধার হলাম, আমরা বড় হলাম ধীরে ধীরে, আমরা ধীরে ধীরে বড় হয়ে পাঠশালায় গেলাম, লেখাপড়া শিখলাম, ভগবানকে আমরা ভুলে গেলাম। আমরা শিক্ষিত হলাম, চাকরি করলাম, সবকিছু করলাম, ভগবানের নাম সাধন ভজন করতে আমরা ভুলে গেলাম। অন্তর্যামী ভগবান মনে মনে হাসছে, ওরে ভক্ত, ভক্ত হওয়া বড় শক্ত, বড় কঠিন ব্যাপার। তোদের আমি উদ্ধার করলাম, তোর আমার গুণগান করবি না? তো যেমনি কর্ম তেমনি ফল হবে, সেইভাবে তেমনি ফল হবে। দেখলেন, এই অকালে সকাল কথাটির তাৎপর্য বুঝতে পারলেন তো? তাহলে গুণগান করার, নাম গান ভজন সাধন করার কোনো বয়স নাই। এই হলো তাহলে গুরু। প্রথম গুরু আমাদের কারা? প্রথম গুরু হলো পিতা মাতা। প্রথম গুরু হচ্ছে আমাদের পিতা মাতা। কেন প্রথম গুরু আমাদের পিতা মাতা? কেন? যারা হতে আমরা পৃথিবীর আলো দেখলাম, হ্যাঁ, সবকিছু করলাম, কিন্তু আছেন, তিনি তো পিছনে আছেন জগৎ গুরু। প্রথম গুরু হলো আমাদের পিতা মাতা। তারপরে আছে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, কর্মগুরু, অনেক কিছু আছে। আর তিনি দাঁড়িয়ে আছেন মুরলী নিয়ে, ওই জগৎ গুরু। মাগো, ওই জগৎ গুরুর কৃপা না হলে আমাদের কিছু হবে না। ওই জগৎ গুরুর কৃপা তো চাই, কিন্তু মাগো, নিজের পিতা মাতাকে কাঁদিয়ে তুমি যত তীর্থ করো, যতই যাই কিছু করো, তোমার মঙ্গল হবে না, তোমার কাজ সফল হবে না। পিতা মাতা তার সন্তানকে স্নেহ যত্ন করে বড় করে, লালন পালন করে, মানুষ করে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলে। এই জগতে
পিতা মাতা পুত্রের জন্য কাঁদে, যদি পুত্র বড় হয় তবে তো আমার নাম করবে অমুকের সন্তান, তাই না? তাই পিতার কত আনন্দ, কত আশা। পিতা মাতা নিজে না খাইয়ে সেই সন্তানকে খাইয়ে বড় করে তোলে, মানুষ করে তোলে। আহা, আমার সন্তান বড় হবে, শিক্ষিত হবে, আমার নাম করবে অমুকের সন্তান, অমুক বাবুর ছেলে। যাই হোক, মাতাও তেমনি নিজে না খাইয়ে তাকে বড় করে তোলে। কুপুত্র যদি হয়, কুসন্তান যদি হয়, কুমাতা কোনোদিন হতে পারে না মাগো, কুমাতা কোনোদিন হতে পারে না। তাই সন্তানকে বড় করলাম, মানুষ করলাম। আজ ওই সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিবাহ করলো, সংসার করলো, করে চলে গেল কোথায়? অনেক দূরে। যেখানে যাক, যেখানে থাক, পিতা মাতার কত আশা আনন্দ, কিন্তু ভুলে গেল, পিতা মাতার কথা ভুলে গেল। তারা অন্য জায়গায় গিয়ে তার ছেলেকে ইংলিশ মিডিয়াম উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে, করুক, কিন্তু পিতা মাতাকে যদি ভুলে যায়, সে কেমন পুত্রের কাজ? চোখের সামনে পিতা মাতা ভিক্ষা করছে, পিতা মাতা ওই বৃদ্ধাশ্রমে পড়ে পড়ে কাঁদছে, বসে বসে কাঁদছে। হায় রে ভাগ্য, হায় রে নিঠুর বিধি, একই বিধান, একই লীলাময়ের লীলা। হায় রে ভাগ্য, হায় রে বিধাতা। এক মাতা আমি চোখের সামনে দেখলাম, একটি মা আমাদের বাড়িতে এসে বলছে, বাবা, বাবা আমাকে দুটো ভাত দাও না, বাবা আমাকে দুটো ভাত। মা বসুন, মা। বাবা, আমার ছিল অনেক কিছু বাবা, আজ আজ ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের মঙ্গল যেন থাকে, সন্তানের মঙ্গল থাকে। মাগো, আপনি বসুন মা, আপনি সেবা করুন। সেই এক মা এসে আমাদের বাড়িতে এসে বলছে, বাবা আমাকে দুটো খেতে দে, বাবা আমাকে দুটো খেতে দিবি। হ্যাঁ মা, মা, বাবা আমাকে দুটো খেতে দাও, বাবা আমাকে দুটো খেতে দাও। সেই মা হাহাকার করে কাঁদছে, সেই মা চোখের জলে বক্ষ ভাসাচ্ছে, আর তার সন্তান, তার সেই ছেলে অন্য জায়গায় গিয়ে বড় হয়েছে, মানুষ হয়েছে, মানুষ হয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করছে। আর মা দেখুন কেমন ভাবে, কেমন অবস্থা। মা এইভাবে কাঁদছে, কিন্তু তবু মা আশীর্বাদ দিচ্ছে, আমার সন্তান ভালো থাক, আমার সন্তান বড় হোক, মানুষ হোক। এই তো খেলা। কিন্তু কর্তব্য করে যাও, পিতৃ ভক্তি করে যাও, এমন সন্তান হয়েও না। তুমি গরিব হতে পারো, মনটা ছোট করো না। গরিব বলে কি সে মানুষ নয়? তোমার মনের মধ্যে যদি সবকিছু থাকে, সেখানে পয়সা লাগবে না। তোমার কর্ম, তোমার ভক্তি, তাতেই তুমি জয়ী হবে, তাতেই তুমি সবকিছু হবে। এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, কৃপাময়, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। তুমি কানে কাঁদা আমার কানে আশা, এই কি তোমার লীলা, এই কি তোমায় খেলা, কে পাময়, এই কি তোমার লীলা, এই কি তোমায় খেলা, দয়াময়, কৃপাময়, ওহে দয়া
পরিচয়, এই তো মাতৃভক্তি, এই তো পিতৃভক্তি। যে পিতা, পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমন্তপ, পিতরি প্রতিমা বন্যে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। গরীয়সী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। গরীয়সী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। বলছে পিতা ধর্ম পিতা স্বর্গ, পিতা সর্বদেবতা, আবার জননী জন্মভূমি থেকে বড়। তাহলে আমাদের কত ভক্তি, সেই ভক্তি পিতৃমাতৃ ভক্তির পরিচয় দিয়েছিল একটি ছেলে, কে জানে? শোভন কুমার। শোভন কুমার অন্ধমণি সিন্ধুমণির সন্তান। সেই শোভন কুমার পিতৃমাতৃ ভক্তির পরিচয় দিয়ে গেছে, যা আজ ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। কেমন? সেই ছোট্ট শোভন কুমার পিতা মাতাকে বাঁকে করে দুদিকে দুটো ভার নিয়ে সেই অন্ধমণি সিন্ধুমণিকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে বেড়াতো, বিভিন্ন স্থানে নিয়ে যেত, নানান তীর্থে তীর্থে ঘোরাতো। দেখুন সেই বালকের কত ভক্তি, পিতৃমাতৃ ভক্তি। আমাদের মধ্যে কি তা আছে? নেই। সেই শ্রবণ কুমার অন্ধমণি সিন্ধুমণিকে, পিতা মাতাকে কাঁধে করে নিয়ে বাঁকে দুদিকে ঝুড়িতে করে স্থান হতে স্থানান্তরে, দেশ দেশান্তরে, নানান তীর্থে তীর্থে ঘুরে বেড়াতো। এই তো সন্তান। হ্যাঁ, এমন সন্তান কোথায় পাওয়া যাবে? তা সেই সন্তান দুজনকে নিয়ে যেত। তাদের আশীর্বাদ তো আছেই, দূর দূরান্তরে চলে গেছে। এক সময় প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ, গ্রীষ্মের প্রচন্ড গরম পড়েছে। সেই সময় ওই অন্ধমণি সিন্ধুমণিকে শ্রবণ কুমার কাঁধে করে নিয়ে যাচ্ছে দূর দূরান্তরে, দেশ দেশান্তরে। গ্রীষ্মের প্রচন্ড উত্তাপ, দাবদাহ, এত গরম, এত সূর্যের প্রখর উত্তাপ সহ্য করতে পারছে না। তারা বলছে, বাবা বাবা শ্রবণ, আমাদের একটু জল দিবি বাবা, একটু জল এনে দিবি, বড় পিপাসা, বড় পিপাসা পেয়েছে। তা শ্রবণ কুমার কি করলেন? চলে গিয়েছে কোথায়? যেতে যেতে সরজু নদীর তীরে উপস্থিত। সরজু নদীর তীরে উপস্থিত পিতা মাতাকে একটা স্থানে রেখে বলছে, আপনার এখানে বিশ্রাম করুন, আমি যাব আর আসবো। সেই ছোট্ট শোভন কুমার ছুটতে ছুটতে চলেছে, ছুটতে ছুটতে চলেছে। শোভন কুমার একটি কলসি মানে ঘোড়া নিয়ে ছুটতে ছুটতে সরজু নদীর তীরে গিয়ে নদীর ঘাটে জল ভর্তি করছে। সরজু নদীর তীরে গিয়ে নদীতে জল ভর্তি করছে। এমন সময় দেখলেন নিয়তির কি বিধান, কি বিধান, নিয়তির খেলা। এক রাজকুমার এদিকে আসছে তীর ধনুক হাতে করে নিয়ে। সে রাজকুমারটা কে? রাজকুমার হলো রাজা দশরথ, অযোধ্যার রাজা দশরথ রাজকুমার। যৌবন বয়সে অনেক তীর ধনুক মেরেছে, অনেক কিছু শিক্ষা করেছে। আসছে তীর ধনুক হাতে নিয়ে আসছে, জঙ্গলের মাঝ থেকে আসছে। সেই সরজু নদীর জলে দেখতে পাচ্ছে দূরে থেকে যেন কোনো একটা জন্তুর জল খাচ্ছে, মনে হয় কোনো হরিণে জল পান করছে। তিনি দূর থেকে অনুভব করলেন, জানতে পারলেন কোনো একটা হরিণ হয়তো জল পান করছে। তাহলে তখন শিকার যখন পেয়েছি, হাত ছাড়া কোনো উপায় নেই। রাজকুমার যুবরাজ দশরথ তখন মনে মনে ভাবছে, সঙ্গে সঙ্গে তার তীর ধনুকটা নিয়ে তখন লক্ষ্য করে দেখছে, তাই তো এখনো জল পান করছে। তীর ধনুক নিয়ে নিক্ষেপ করলো ওই কুমারকে। সঙ্গে সঙ্গে
সঙ্গে সঙ্গে যুবরাজ দশরথ ছুটতে ছুটতে যাচ্ছে। একই একই করলাম আমি, একই করলাম। এ তো কোনো পশু নয়, এ তো কোনো পশু নয়, কোনো মানব সন্তানের কণ্ঠস্বর। একই যাই যাই ছুটতে ছুটতে গিয়ে দেখলো একটা ছোট ছোট সন্তান, সে ঘুমিয়ে পড়েছে। এ কি বিধাতা, এ আমি কি করলাম? আমি এত নিষ্ঠুর, আমি কাপুরুষ, আমি কাপুরুষ। ওই ঘোড়াটা হাতে করে তুলে নিয়ে দাঁড়িয়ে আছে, চিন্তা করছে কি করি কি করি। পিছনে তাকিয়ে দেখে ওদিক থেকে চিৎকার আসছে, আওয়াজ আসছে, খোকা খোকা, বাবা শ্রবণ, ওরে খোকা এদিকে অন্ধমণি সিন্ধুমণি যাচ্ছে কাতর কণ্ঠে, পিপাসায় ক্লান্ত হয়ে তার সন্তানকে ডাকছে। আর এদিকে যুবরাজ দশরথ সে মনে মনে ভাবছে, ওই তো কাদের কণ্ঠস্বর, ওই তো কাদের কণ্ঠস্বর। দেখি যাই, ওই বোধ হয় ওর পিতা মাতা, ওই মনে হয় ওর পিতা মাতা। যাই, এগিয়ে গুটি 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 সরে যাচ্ছে, গুটি গুটি করে যাচ্ছে। অন্ধমণি সিন্ধুমণি বলছে, ওই তো শোভনের আওয়াজ পাচ্ছি, ওই তো শোভন কুমার আসছে, ওই তো, আয় বাবা আয়, তাড়াতাড়ি আয় বাবা, তাড়াতাড়ি আয়, বড় তৃষ্ণা, বড় পিপাসা। যেই কাছাকাছি গিয়েছে, দেখো, কারণ নিজের কেউ যদি লোক হয়, তার সন্তান হয়, তার পিতা মাতা হয়, আপন যদি কেউ হয়, তারা তো জানতে পারবে, বুঝতে পারবে তার চলন বলন ভঙ্গি সমস্ত কিছু না। সে যদি অন্ধকারে থাকে, তার আওয়াজ শুনে, তার দৃষ্টিভঙ্গি অনুভব করে অনেকে বুঝতে পারে না যে এটা আমার ছেলে আসছে, এটা আমার মা আসছে, তাই না? অনেকে ভাবতে পারে তো। তা যখন কাছাকাছি এসছে, তখন অন্ধমণি বলছে, কে তুই, কে তুই, কে তুই বল, কে তুই, তুই আমার শোভন, তুই আমার শোভন, বল কে তুই, কে তুই, কে তুই বল। এদিকে ভয়ে ভয়ে বলছে, আমি এই তো জল নিয়ে এসেছি, আমি জল না। কে তুই বল, তুই কে এসেছিস বল, বল সত্য করে বল, আমার শোভন কোথায়, আমার শোভন কোথায়, সত্য করে বল। ওই সরযূ নদীতে জল ভর্তি করছিল এই ঘোড়ায়। আমি হরিণ ভেবে আমার সপ্ত ভেদি বানে আমি তাকে নিক্ষেপ করেছি। আমি তোকে অভিশাপ দিচ্ছি, আমি তোকে অভিশাপ দিচ্ছি। না, অমন করে আমাকে অভিশাপ দিও না, আমাকে অমন করে অভিশাপ দিও না, তুমি অভিশাপ দিও না। তুমি অভিশাপ দিও না। আপনি জলটা পান করুন, আপনি জলটা পান করুন। না, আমি জল পান করবো না, তোর হাতে আমি জল পান করবো না। আমার সন্তানকে যেমন মেরেছিস, আমার সন্তানকে মেরেছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, আমি তোকে অভিশাপ দিচ্ছি। আমরা যেমন বুক ফাটা হাহাকার করে মরছি, বুক ফাটা হাহাকার করে কাটছি, তেমনি করে তোকে একদিন হাহাকার করতে হবে। সন্তান বলে তোকে একদিন হাহাকার করতে হবে। এইভাবে তোকে সহ্য করতে হবে কঠোর জ্বালা যন্ত্রণা, এইভাবে তোকে সহ্য করতে বলো না। অমন করে বলো না, তুমি অমন করে
বলো না অমর করে বলো না নিয়তির বিধান কেন বাধ্যতে কেন এমন হলো একটি ছোট্ট সে তো কোনো অপরাধ করেনি সে তো কোনো অন্যায় করেনি কেন তাকে অকালে চলে যেতে হলো এ বিধান কে দেবে এর উত্তর কে দেবে কেউ দিতে পারছে না কেউ দিতে পারবে না তাই তাকে অভিশপ্ত হতে হয়েছিল দেখুন মুনি ঋষিদের বর কোনোদিন বিফলে যায় না কোনোদিন বিফলে যাবে না তাই রাজা দশরথকে তাকে একদিন এইভাবে ছটফট করতে হয়েছিল পুত্রকে বনবাসে পাঠিয়ে তাকে একদিন হাহাকার করতে হয়েছিল তাকে একদিন কাঁদতে হয়েছিল সন্তান সন্তান করে হাহাকার করতে হয়েছিল সন্তান সন্তান করে হাহাকার করতে হয়েছিল এই তো প্রকৃতির বিধান এই তো বিচার এই তো নিয়ম দেখুন ভগবান কারোর অহংকার সহ্য করে না অহংকার হলো পতনের মূল কারণ কেউ অহংকার করতে নেই মাগো আমার অল্পতে সন্তুষ্ট বেশি দরকার নেই আমার যতটুকু প্রাপ্য আমি সেইটুকু নেব কিন্তু কেউ যদি জোর করে কেড়ে নেয় বেশিটা চায় তাহলে সেটা হলে তার বলে লোভে পাপ পাপে মৃত্যু তাই অহংকার হচ্ছে পতনের মূল কারণ একদিন অহংকার করেছিল ওই বলিরাজ মহাবলী বলিরাজ অহংকারে মত্ত হয়েছিল ব্রহ্মার বলে বলিয়ান হয়ে দৈত্য গুরু শুক্রাচার্যের বলে বলিয়ান হয়ে অহংকার করেছিল স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর হয়েছিল এ কেমন ব্রহ্মার বরে বলিয়ান অট্টহাসি করে হাসছে আজ আকাশে চন্দ্র সম ভাসমান আর কি হয়েছে যজ্ঞ করেছিল 99 বার যজ্ঞ করেছিল 100 বার যজ্ঞ করলে স্বর্গের রাজা হওয়া যায় স্বর্গের সিংহাসন হওয়া যায় স্বর্গের সিংহাসনে বসা যায় তাই কি করেছিলেন 99 বার বিশ্বমিত্র যজ্ঞ করেছিল বিশ্বজিৎ যজ্ঞ করেছিল কোথায় করেছিল আমাদের ওই ভারত ভূমির মাটিতে নর্মদা নদীর উত্তর তটে ভিগু কচ্ছপ নামক স্থানে আর সেই যজ্ঞ থেকে কি কি উঠেছিল হরিদ বর্ণ অশ্ব শ্বেত সুবর্ণমণ্ডিত রথ শ্বেত ধ্বজা অক্ষয় তৃণ এইভাবে অনেক দামি দামি জিনিস সেখান থেকে উঠেছিল আজ আকাশে চন্দ্র সম ভাসমান আর অট্টহাসিতে হেসে পড়ছে সে কেমন এদিকে ধরিত্রী দেবী সহ্য করতে না পেরে ধরিত্রী দেবী থাকতে না পেরে বিষ্ণুর শরণাপন্ন হলেন বিষ্ণুর তব গান করতে লাগলেন দেবগণ হাহাকার করতে লাগলেন ব্রহ্মা ইন্দ্রদেবগণ সহ বিষ্ণুর শরণাপন্ন প্রভু প্রভু এ কেমন যাও দেবগণ তোমরা শান্ত হও ভগবান দেখলেন এদিকে কশ্যপ মুনি জানতেন না দেবতারা স্বর্গরাজ্য অমরাবতী থেকে বিতাড়িত তাই অদিতি মাতাকে বললেন হে দেবী তুমি ব্রত প্রার্থনা করো প্রয়োগত করো ভগবান এখানে আবির্ভাব হবে তোমার গর্ভে আবির্ভূত হবে মা অদিতি ভগবানের শরণাপন্ন হলেন এদিকে কবে কখন বলিরাজকে মারার জন্য এসেছিল বলিরাজের যজ্ঞশালা এসেছিল ভগবান বামন দেব রূপে ভগবান সত্যযুগে বামন রূপে ওই বলিরাজের যজ্ঞশালা দর্শন করতে এসেছিল ভাদ্র শুক্লা দ্বাদশী তিথিতে শোভনা নক্ষত্রে অভিজিৎ মুহূর্তে ভাদ্র শুক্লা দ্বাদশী তিথিতে তিনি যখন অবতীর্ণ হলেন চারিদিকে শঙ্খধ্বনি বাজতে লাগলো দেবগণ স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি করতে লাগলো শঙ্খধ্বনি উলুধ্বনি চারিদিকে জয় জয় রং করতে লাগলো ভগবান যখন আসছে তখন যোগমায়া এলেন
যোগমায়া ব্রহ্মচারীর রূপ ধারণ করিয়ে দিলেন। অদিতি মা কি করলেন? কৌপিন কোটি বস্ত্র দিলেন, আর কশ্যপনি পরালেন মেখলা, স্বর্গের দেবতারা একটা একটা করে তাকে অলংকার দিলেন। এইভাবে তার হাতে ছিল কঙ্কন, বলয়, মস্তকে কিরিট, নফর বলয়, এইভাবে এক একটা সাজে সজ্জিত করালেন। ভগবানের বলয় কঙ্কন, হস্তে বলয় কঙ্কন, মাথায় কিরিট, যা কিছু সমস্ত জিনিস ছিল গহনা, মাগো এগুলো সাধারণ অলংকার নয়। ভগবান কৃষ্ণের যেগুলো অলংকার আছে, যেগুলো ধারণ করে আছে, সাধারণ কোন অলংকার নয়, কোন সোনা রূপ তামা অলংকার নয়। এমন ধাতুর জিনিস পরে আছেন, এমন ধাতু দিয়ে তৈরি, যা পৃথিবীর কোন শক্তি তাকে ক্ষতি করতে পারবে না, তিনি ধারণ করে আছেন। ভগবান যখন আসছে আবির্ভূত হয়ে, তখন এদিকে বলিরাজ মনে মনে ভাবছে, আমার যজ্ঞশালা বুঝি সফল হলো, আমার সবকিছু ধন্য হলো। বলিরাজ আনন্দে আটখানা, আনন্দ করছে বলিরাজ। এদিকে ভগবান স্বয়ং আসছে। যখনই আসছে ভগবানের এত জ্যোতি, মাগো একটা সূর্যের আলোর দিকে আমরা তাকাতে পারি না, আর ভগবানের এত জ্যোতি, শত সহস্র সূর্যের জ্যোতি, সেই জ্যোতি কেমন করে তাকাবে? বলিরাজ মনে মনে ভাবছে, স্বর্গ থেকে মনে হয় স্বয়ং অগ্নিদেব নেমে আসছে, স্বয়ং সূর্যদেব নেমে আসছে। কি আনন্দ, বলিরাজের কি আনন্দ, সবাই আনন্দ করছে। এমন সময় কি হলো? আনন্দর মাঝখানে কি দেখা গেল? যজ্ঞ নিষ্প্রভ হয়ে গেল। সবাই অবাক। ভগবানের এই রূপ দেখে সবাই দাঁড়িয়ে পড়লেন। ভগবান যখন এসেছে, তার অনুচরেরা বলছে, মহারাজ একজন ব্রাহ্মণ বালক আপনার দর্শন প্রার্থী, যাও যাও তাকে নিয়ে এসো। আবার কি আনন্দ, আমার যজ্ঞশালা আজকের কি আনন্দ, আজ আমার যজ্ঞ পূর্ণ হবে, আনন্দ। এইভাবে আনন্দ করছে। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, ও কি অপরূপ লীলা তব তরুণতমা। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, ও কি অপরূপ লীলা তব তরুণতমা। গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপণ, শ্রীরাধার হৃদয়েতে প্রেমের প্রীতম। বিশাখার কাছে তুমি চির নিরূপণ, শ্রীরাধার হৃদয়েতে প্রেমের প্রীতম। শ্রীদাম সোদাম সখ গোঠরি রাখ, শ্রীদাম সোদাম সখ গোঠরি রাখ। অপর পড়িলা তব তরুণ, অপর পড়িলা তব তরুণ। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণতমা। গিরিধারী গোপাল যশোদার নয়নেতে তুমি ননিচ
নন্দ দুলাল তুমি আনন্দ কৃষ্ণ যশোদার নয়নেতে তুমি ননে নন্দ দুলাল তুমি আনন্দ কৃষ্ণ গীতায় সারথি তুমি যাদব রাখা গীতায় সারথি তুমি যাদব রাখা অপর বলে তব তরুণ তোমার অপর বলে তব তরুণ তোমার গিরে ধারে গোপাল বাজা গোপাদলা অপর বলে তব তরুণ তোমার অপর বলে তব দেখুন ভগবানের কি অপরূপ লীলা। যখনই ওই বামনদেব এলেন তার এত রূপ জ্যোতি দেখে বলিরাজ অহংকারে মত্ত হলেন। কে আসছে? স্বর্গ থেকে মনে হয় স্বয়ং অগ্নিদেব নেমে আসছে, ঋষি সনত কুমার নেমে আসছে, সূর্যদেব নেমে আসছে। এমন সময় তার যজ্ঞ নিষ্ফল হয়ে গেল আর স্বাগত জানালেন। বলছে আসুন আসুন বামনদেব, আসুন আসুন ব্রাহ্মণ বালক, কি চাও তুমি? আমি ত্রিপদ ভূমি দান চাই। শোনো, তুমি হাসালে বালক, আমার কোনো কিছু অভাব নেই, আমি ত্রিভুবনের অধিপতি, তুমি মাত্র ত্রিপদ ভূমি দান চাও। হ্যাঁ রাজন, অজিতেন্দ্রীয় ব্যক্তিকে বেশি কিছু দিলে তার অনেক ক্ষতি হয়। শুনুন, আমার এই ত্রিপদ ভূমি দান চাই, এতে অধিক কিছু আমি যাচনা করতে পারি না। তুমি কি চাও বলো? রাজ্য চাও, ব্রাহ্মণ কুমারী কন্যা চাও, হাতি চাও, ঘোড়া চাও, ভালো খাদ্য চাও, ভালো বাসস্থান চাও, বলো কি চাও? না রাজন, আমি বিশেষ কিছু যাচনা করছি না, আমি ত্রিপদ ভূমি দান চাই। শোনো বালক, আমি ত্রিভুবনের অধিপতি, আমি তোমাকে একটা দ্বীপ দান করতেও সক্ষম। দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে বালকটি এসেছে তাকে তো চিনতে পারছে না, তাই বলছে আমি স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর, কিন্তু জানে না যে স্বয়ং ভগবান এসেছে, যার রাজ্য তার কাছে বলছে তুমি রাজ্য নেবে। যিনি এই পৃথিবীর মালিক, এই ব্রহ্মাণ্ডের মালিক, তার কাছে বলছে কিনা আমি স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর। বলিরাজ বলছে শোনো বালক, আমি তোমাকে একটা দ্বীপ দান করতে পারি। আমাদের এই পৃথিবীতে 7টা দ্বীপ আছে, আমরা জম্বুদ্বীপের মানুষ। পুষ্কর, প্লক্ষ, কাঞ্চি, এইভাবে পুষ্কর 7টা দ্বীপ আছে, আমরা জম্বুদ্বীপের মানুষ। তাই বলছে তোমাকে একটা দ্বীপ দান করতে পারি। যখনই জলপাত্র হাতে নিয়ে দান দেবার প্রতিশ্রুতি করেছে, সঙ্গে সঙ্গে দৈত্য সুখ্যা রাজ্য বললে উঠল, বলিরাজ সাবধান হও, উনি কে এসেছে তুমি জানো? কে? উনি এসেছেন স্বয়ং অনন্ত বিষ্ণু নারায়ণ। ওই 3 পদে ত্রিভুবন অধিকার করে নেবে। না না গুরুদেব, আমি বাক্য লঙ্ঘন করব না, আমি আদেশ পালনই করব। তখন ওই বালকটি বলে উঠল, হ্যাঁ বলিরাজ, আপনার বংশে কোনো কৃপণ ব্যক্তি জন্মগ্রহণ করেননি, কোনো দান দেবার প্রতিশ্রুতি দিয়ে প্রতিজ্ঞা ভঙ্গ করেননি। আপনার পিতামহ পিতৃপুরুষরা তাই করেছেন, তারা কোনো খারাপ কাজ করেনি। যখনই দান দিতে প্রস্তুত, তখনই শুক্রাচার্য বলে উঠল, বলিরাজ সাবধান হও, আমার বাক্য লঙ্ঘন করলে তুমি অচিরে লক্ষ্মীচ্যুত হবে, রাজ্যহারা হবে। না গুরুদেব,
দান যখন দেবার প্রতিজ্ঞা করেছে, দান দেবে, সঙ্গে সঙ্গে জলপাত্র হাতে নিয়ে ওই দানের প্রতিজ্ঞা করতে চলেছে। দান যখনই ওই ব্রাহ্মণ বালককে তুলে দিচ্ছে, এমন সময় দেখুন দান হয়ে গেছে। অদ্ভুত ঘটনা ঘটে গেল। কি হলো না, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বালক ব্রাহ্মণের দেহটা বিরাট হতে লাগলো, বিশাল হতে লাগলো, তার দেহটা স্ফুত হতে লাগলো। ধীরে ধীরে তিনি বড় হতে লাগলেন, 2 পদে ত্রিভুবন অধিকার করে নিলেন। আর অসুররা ভয়তে পলায়ন করতে লাগলো। এমন সময় একটা পদ, একটা পা উপর দিকে প্রসারিত হচ্ছে, শিহরির একটা শ্রীচরণ ঊর্ধ্ব দিকে প্রসারিত হচ্ছে। সঙ্গে সঙ্গে ব্রহ্মা কমণ্ডলের জল স্ফুত করলেন, ব্রহ্মাবাড়ি উপর দিকে ছুড়ে দিলেন। সেই ব্রহ্মবাড়ি আকাশ পথে ভগবানের পদধৌত হয়ে স্বর্গ মর্ত পাতালে নেমে এলো। ধন্য হয়ে গেল ত্রিভুবন। সঙ্গে সঙ্গে কি ঘটনা ঘটলো বলছে, বলিরাজ তুমি আমাকে ত্রিপদ ভূমি দান আমি তোমাকে চেয়েছি, তুমি আমাকে দান দিয়েছো, কিন্তু আমি 2 পদে ত্রিভুবন অধিকার করে নিয়েছি। শোনো বলিরাজ, পদানি স্ত্রীনি দত্তানি ভূমে মহং কয়াসুর দাভা কান্তামহি সর্বা তৃতীয় মুকল্পয়। বলছে হে অসুর, তুমি আমাকে 2 পদে ত্রিভুবন অধিকার করে নিয়েছি, আর আরেকটি পদের জন্য স্থান প্রদান করো, আরেকটি পা আমি কোথায় রাখবো? সঙ্গে 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 বলিরাজ বলে উঠল, হে প্রভু, হে ভগবান, আপনি আরেকটা পদ আমার মস্তকে রাখুন, আপনি আমার মস্তকে রাখুন। সঙ্গে সঙ্গে জয়ধ্বনি হলো, কোলাহল, ত্রিভুবন ধন্য হয়ে গেল। এদিকে অসুররা ভয়ে পলায়ন করতে লাগলো, তারা পাতালে প্রবেশ করলো। ধন্য হয়ে গেল ত্রিভুবন ধাম। দেখলেন অহংকার পতনের মূল কারণ। এইভাবে অহংকার করতে নেই, অহংকারে সব নষ্ট হয়ে যায়। কোনো এক সময়ে স্বর্গের গঙ্গা হচ্ছে মন্দাকিনী। সেই মন্দাকিনীর জলে কয়েকজন অপ্সরা কন্যাগণ সেই জলে জলকেলি করতে, আনন্দে তারা জলকেলি করতে ছুটছে, হেই হই করে জলকেলি করছে, আনন্দ কোলাহল। অপ্সরা কন্যাগণ ওই মন্দাকিনীর জলে জলকেলি করছে। এমন সময় যক্ষরাজ কুবেরের 2 ছেলে, নাম হচ্ছে নল কুবের আর মণিগ্রীব, তারা ব্রহ্মার বলে বলিয়ান, বর প্রাপ্তি শিবের বলে বলিয়ান হয়ে অহংকারে মত্ত হয়ে তারা চারিদিকে ঘুরছে। চারিদিকে ঘুরতে ঘুরতে কোন সময় পুষ্প উদ্যানে ঘুরছে, পারিজাত পুষ্প গুলো ছিঁড়ছে, নষ্ট করছে। সেই দৃশ্যটা স্বর্গ থেকে নারদ মুনি দেখছে। আকাশ পথে ভ্রমণ করতে করতে নারদ মুনি দেখছে, নারায়ণ নারায়ণ, নারদ মুনি ঘুরছে। এমন সময় সেই বালক 2 ওই মন্দাকিনীর জলে উলঙ্গ অবস্থায় নেমেছে। উলঙ্গ অবস্থায় নেমে সেই অপ্সরা রমণীদের হাত ধরে জলকেলি করছে। যেমন হস্তি শাবক হস্তি বাচ্চাদের নিয়ে জলকেলি করে, সেই রকম জলকেলি করছে। সেই দৃশ্যটা দেখছে কে না নারদ মুনি। নারদ মুনি দেখতে দেখতে সেখানে চলে এলেন। এসে বলছে, শোনো বালক, শোনো, তোমরা কি করছো? আমি তোমাদের অভিশাপ দিলাম। না না না, এমন এমন কথা বলবেন না, এমন কথা বলবেন না মুনিবর, এমন কথা বলবেন না। মুনিবর কখনো বিফলে যায় না, মুনির বাক্য যা হবে তাই। আমি যা বলেছি তাই ফলবে, এই বাক্য কোনোদিন বিফলে যাবে না। শোন, তোদের আমি অভিশাপ দিলাম, তোরা ওই বৃন্দাবনের মাটিতে নন্দালয়ে 2 বৃক্ষজনিতে পরিণত হবি। তোরা বৃক্ষজনিতে পরিণত হ, যমল অর্জুন গাছ হয়ে তোরা জন্মাবি। আমরা কবে উদ্ধার পাবো মুনিবর? আমরা কবে উদ্ধার পাবো? শোন
শত বৎসর পূর্ণ না হওয়া পর্যন্ত তোরা উদ্ধার পাবি না। শত বৎসর তোরা ওখানে থাকবি, তারপরে তোরা উদ্ধার পাবি। এদিকে ভগবান ছোট্ট বালক কৃষ্ণচন্দ্র বাল্য বয়সে অনেক লীলা করেছেন। কাকাসুর বকাসুর বধ করেছে, পুতনা বধ করেছে, অনেক কিছু বধ করেছে। তার মনে পড়ে গেল এদিকে মায়ের কাছে উৎপাত করছে, জ্বালাতন করছে। বালক তো ননি চুরি করছে, কোথায় এটা নষ্ট করছে, ওটা নষ্ট করছে। কি করছে? মা যশোমতীকে অনেক জ্বালাতন করছে, দধির ভাণ্ড ভেঙে দিচ্ছে, আবার ননি চুরি করে খাচ্ছে, আবার তার সঙ্গীদের বিলিয়ে দিচ্ছে। এইভাবে মা তাকে ধরে রাখতে পারছে না। এই ধর 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 ধর, এই গোপাল, বাবা আমার আয়, বাবা আয়, আয় বাবা, এমন করিস না বাবা, আয় আয়। মা ছুটতে গিয়ে আবার পালায়, আবার ওদিকে যায়, এদিকে পালায়, ধর ধর ধর। মা কি করলেন? একটা দড়ি নিয়ে এসে বাঁধতে যাচ্ছে। দড়ি, এই ধর তো বলে দড়ি নিয়ে যেই বাঁধতে যাচ্ছে, এ কি হলো, দড়িটা একটু ছোট হয়ে যাচ্ছে। আবার একটা পাল্টে একটা বড় দড়ি নিয়ে এসে দেখি আজের বড় দড়ি দিয়ে বাঁধবো, কেমন করে পালায়, বলে বড় দড়ি দিয়ে আবার বাঁধছে। যেই বেঁধেছে দেখলো এ কি হলো, এই এতটা দড়ি কম হচ্ছে। আবার দড়ি পাল্টে আবার বাঁধতে যাচ্ছে, যতবার বাঁধতে যাচ্ছে একটুখানি করে ছোট হয়ে যাচ্ছে। দেখুন ভগবান তো লীলা করতে এসেছে, কথা দিয়েছিল বালক রূপে লীলা করবে, তাই না? এইভাবে ছোটাছুটি করছে। এমন সময় মা থাকতে না পেরে, মা তো কাজে যাবে, যশোমতীর অনেক কাজ, দধি ননি দুগ্ধ ঘিত ছানা সমস্ত কিছু তৈরি করবে। এমন সময় কি করলেন? মা থাকতে না পেরে ওই উৎকলে তিনি বেঁধেছে, উদরে দাম উদরে বেঁধেছে, দামোদরের উদরে বেঁধেছে। দাম মানে দড়ি, উদরে বেঁধেছে। আর গোপাল আর পারছে না, আর না থাকতে পেরে হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে। সারা উঠোনটা ঘুরছে 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 ঘুরছে, ঘুরতে 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 এমন সময় ওই জমল অর্জুন গাছের কাছে চলে গেছে। যেই জমল অর্জুন গাছের কাছে গিয়েছে আর আটকে গেছে, উৎকল মুশালে দড়িটা আটকে গেছে। যেই আটকে গেছে সঙ্গে সঙ্গে ওই গাছ দুটো উবড়ে মাটিতে পড়ে গেল। ভূমিতে যেই পড়ে গেছে সঙ্গে সঙ্গে দেখা গেল দুটো বালক, বালক দাঁড়িয়েছে। প্রভু, এ প্রভু, আমার কৃপা করুন, প্রভু কৃপা করুন। হ্যাঁ বালক, তোমরা এতদিন অভিশপ্ত ছিলে, যাও তোমরা স্বর্গে গমন করো। সেই বালক দুটোকে উদ্ধার করলো কে? সেই কুবেরের দুই পুত্র, নলকুবের আর মণিগ্রীব, তারা উদ্ধার হয়ে গেল। তা ভগবানের ওই দামোদর, দামযুক্ত উদর, ভগবান বালককে ওই উদরে বেঁধেছিল দাম দিয়ে, দড়ি দিয়ে। ওই দামোদর লীলা হয়ে গেল। এখানে সাঙ্গ হলো দামোদর লীলা, তাই ভগবানের এই দামোদর লীলা সাঙ্গ হলো। সমবেত ভক্তমণ্ডলী, উপস্থিত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব, সমস্ত ভক্তমণ্ডলী, আজকের এই পঞ্চগ্রাম মহতি হরিবাসরে এসেছি। এই অধম অসিত আচার্যের কৃপা, অসিত আচার্যের পুষ্পাঞ্জলি নিবেদন করি। আপনারা আমাকে আশীর্বাদ করুন। আমি দিনহীন অধম, আমি কিছুই জানি না। গুরুর চরণ স্মরণ করে, পিতামাতার চরণ স্মরণ করে, আর যিনি দাঁড়িয়ে আছেন ভগবান, এই পঞ্চদেবতা, রাধা গোবিন্দের যুগল পঞ্চতত্ত্ব, তাদের করুণা কৃপা না থাকলে আমরা কিছু হরিকথা গুণকথা বলতে পারবো না। তাই বললেন, মুকাং করতি বাচালাং পঙ্গুং লঙ্ঘয়তি গিরি, লঙ্ঘয়তে গিরে, যদি কৃপা তমহং বন্দে, তমহং বন্দে পরমানন্দ শ্রীমাধব, পরমানন্দ শ্রীমাধব। নারদ জিজ্ঞেস করলেন, হে ভগবান, আপনি কোথায় উপস্থিত থাকেন, কোথায় থাকেন? বলছে, বৈকুণ্ঠে বা যোগীরে কভু স্থির নহি, পদ ভক্তা যত্র গায়ন্তি, যত্র গায়ন্তি
দে প্রতিষ্ঠা হে নারদ। শোনো, আমি কোনো বৈকুণ্ঠে থাকি না, যোগীর হৃদয়ে থাকি না। ভক্তগণ যেখানে আমার গুণানুসংকীর্তন করেন আমি সেখানে উপস্থিত থাকি। তাহলে আজকের এই উত্তর পঞ্চগ্রাম, এই হরিবাসর হরিসভা, আজকের এটা কোথায়? এই বৃন্দাবন, বৃন্দাবন সম, এই হচ্ছে মধুর মধুর বৃন্দাবন। এই মহতি বৃন্দাবন আজকে আমরা এসেছি হরিকীর্তন গুণকীর্তন শুনবো। তাহলে ভগবানের কৃপা না হলে কিছু হবে না, তাই এখানে গুণকীর্তন করবো। কি জানি কিভাবে তাহলে এখানে এই গুণকীর্তন আমরা শুনবো এই হরিবাসরে। তাহলে আমরা কোথায় এলাম? এই বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনের কি জানি কি এই বৃন্দাবনের রূপ, এই বৃন্দাবনের সমস্ত কিছু আমরা বলতে পারবো। চলি রে আমায় ওই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে দিব। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে একবার চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে দিব। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে শ্বেতা শ্যামা কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর ধার, মধুর মধুর বংশী বাজে মধুর বৃন্দাবন। শ্বেতা শ্যামা কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর ধার, মধুর 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 বংশী বাজে সেই তো বৃন্দাবন। ধারে ধারে তোমালে দিব। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে দিব। আজ মধুময় বৃন্দাবন, এই মধুময় বৃন্দাবন, আমরা বৃন্দাবনে যাব। আর এখানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজ বৃন্দাবনের ভাবে বিবার হয়েছে। কি ভাব? বৃন্দাবনের ভাবে বিবার হয়েছে। আরে না জানিয়ে গোরা চাঁদে কোন ভাব মনে, না জানিয়ে গোরা চাঁদে কোনো ভাব মনে, না জানিয়ে গোরা আরে কোন ভাব এলা সুরধনে তেরে গেল সচর সনে, না জানিয়ে গোরা চাঁদে কোনো ভাব সুরধনি তীরে গেল সচর সনে।
আজ সুরধনের তীরে গেল সহচর সরে সুরধনী তীরে গেল সহচর সনে আজ সুরধনের তীরে গেল সহচর সরে আজ বিহার যে করে গো বিহার যে করে গো সুরধনী তীরে গোরা বিহার যে করে গো সুরধনের তীরে গোরা বিহার যে করে গো সুরধনী তীরে গোরা বিহার যে করে আজ সুরধনের তীরে গোরা বিহার যে করে গো সুরধনের তীরে গোরা ভক্তগণ সঙ্গে ভক্তগণ সঙ্গে সুরধনের তীরে গোরা ভক্তগণ সঙ্গে সুরধনের তীরে গোরা ভক্তগণ সঙ্গে আজ মহাপ্রভুর ভাবের উদয় হয়েছে। কি ভাব? মহাপ্রভুর যে ভাবের উদয় হয়েছে, কি ভাব সে ভাব কেউ বলতে পারছে না। তোমরা জানো মহাপ্রভুর কি ভাব হয়েছে? তারাই তো জানে গো, তারাই তো জানে গো, তারাই তো জানে তারাই তো জানে গো বৃন্দাবনের ব্রজ গোপী তারাই তো জানে যারা বৃন্দাবনের ব্রজ গোপী তারাই তো জানে গো বৃন্দাবনের ব্রজ গোপী তারাই তো জানে আজ বৃন্দাবনের ব্রজ গোপী তারাই তো জানে গো বৃন্দাবনের ব্রজ গোপী বৃন্দাবনের ব্রজ গোপী গৌর তোমার হলাম বৃন্দাবনের ব্রজ গোপী গৌর তোমার হলাম বৃন্দাবনের ব্রজ গোপী গৌর তোমার হলাম বলে বৃন্দাবনের ব্রজগোপী তারা ছাড়া কেউ বলতে পারবে না। তারাই তো ভক্ত, তাই তারা বলছে গৌরীর ভাব ওই গোপীরা ছাড়া কেউ বলতে পারবে না। তারা মনে মনে ভাবছে কে যাবি, কে যাবি ভাই রে ভব সিন্ধু পার কে যাবে ভাই রে আজ ভব সিন্ধু পালি যুগ ধন্য কলে জগধন্য চৈতন্য অবতার হরি নামে তোরি খানি শ্রী গুরু কান্ডারি হরি নামে তোরে গানে আমার গৌর হরি আমার গৌর হরি হরি নামে তোরি কানে শ্রী গুরু কান্ডারি সংকীর্তন কেলো সংকীর্তন কেলো দুবাহু বসারে সংকীর্তন কেলো দুবাহু বসারে আজ সংকীর্তন কেলো দুবাহু বসারে আমারও শ্রী চৈতন্যের ঘাটে আদানকে আজাদ কানানন্দ জরায়াত পার হয় পার করে দেয় লয় না করে দেয় লয় না করে মুখে বলে হরি তারা বলে করে দেয় লয় না করে প্রতিদিন পাবো
পানে করে দেয় না করে তারা পানে করে দেয় না করে তারা পান করে দেয় না করে তারা পান করে দেয় না করে পান করে দেয় না করে সব যে পার হয়ে গেল হরি নামে সব যে পার হয়ে গেল হরি নামের তাসে আর করিয়া রহিল লোচন নিজ কর্ম দোষে দেখো পড়িয়া রহিল লোচন নিজ কর্ম দোষে আমি কেবল পড়ে রইলাম আমি যে পড়ে রহিলাম সবাই তো পার হয়ে গেল আমি কেবল পড়ে রহিলাম সবাই তো পার হয়ে গেল আমি কেবল পড়ে রহিলাম সবাই তো পার হয়ে গেল আমি কেবল পড়ে রহিলাম আমি কেবল পড়ে রহিলাম আমি কেবল পড়ে রহিলাম কাজে পড়িয়া রহিল নিজ কর্ম দোষে